বছর বছর কি পিটান খাইতে রাস্তায় আসবো? যা হবে আমার কিন্তু স্যারে 1 মাস যদি আমার রাস্তায় পড়ে থাকতে হয়, তারপর আমি স্থায়ী সমাধান নিয়ে এখান থেকে ফিরে যাবো না সবাই? আল্লাহ হাফেজ। আরো 1 মাসও যদি রাস্তায় পড়ে থাকতে হয়, তারপরে স্থায়ী সমাধান নিয়ে যাব। কষ্ট করছি, কষ্ট করব। বারবার প্রত্যেক বছর রাস্তায় আইসা কষ্ট করতে পারবো না। প্রত্যেকটা বছর আইসা পুলিশের পিটান খাবো, আর রাস্তায় আওয়ামী লীগ সাজবো, আর তারপরে হচ্ছে গিয়ে ওনারা অনলাইনে দিবে। তারপরে দেখবেন কত মানুষ কত ধরনের কমেন্ট করে, এই যে সেই আওয়ামী লীগের দালাল গুলো হাসিনা গেছে, আবার টাকা লইয়াও গেছে, চাকরি লইয়াও গেছে। কিন্তু আসলে হাসিনা তো চিনিই না আমাদের। বিষয়টা হচ্ছে আমরা বলতে পারি না চাকরিটা সরকারি চাকরি, সরকার থেকে সার্কুলার দেওয়া হয়েছে, আমি অ্যাপ্লাই করছি, আমার যোগ্যতায় আমি চাকরি পাইছি। হাসিনা আমারে চিনে না, আমিও হাসিনারে চিনি না, কিন্তু আমি হাসিনার দালাল। ঠিক আছে, এই দালাল ট্যাগ নিয়ে চাকরি ছাড়বো না, কারণ প্রমাণ করতে হবে আমার ইউনিভার্সিটির কোন শাখায় আমি ছাত্রলীগের কি বলে সদস্য ছিলাম, নেত্রী ছিলাম। প্রমাণ নাই, এগুলো অনলাইনে নাই। অনলাইন থেকে তথ্য হারাইয়ে যায় না তো। এখানে যদি কোনো মেয়ে কোনো ইসের নেত্রী থাকতো, তারা যদি মিছিল করত, তারা যদি মিটিং করত, নিশ্চয়ই তাদের 1টা 2টা ফুটেজ হইলেও এতদিনে চলে আসতো। এই যে তো থাপার মধ্যে যে এত বড় বড় কথা বলে, সে তো অমুক সময়ের লিডার ছিল। কোনো তথ্যই কি দিয়ে হারায় না, সোশ্যাল মিডিয়া থেকে কোনো তথ্য হারিয়ে যায় না। সুতরাং এই যে এতগুলো দিন এইখানে বসা, একটা মানুষের নামে একটা তথ্য কোনো মিডিয়া নিয়ে আসতে পারে নাই। তার মানে যে আমরা আওয়ামী লীগের দোষর ছিলাম না, এই জিনিসটা অলরেডি সরকারের কাছে ক্লিয়ার। এটা সরকারের কাছে ক্লিয়ার যে এই মেয়েরা অন্তত আওয়ামী লীগ না। তার উপরে আপনারা দেখছেন সেদিন ওই যে এনসিপির যিনি সামান্তা শারমিন আসছিলেন, উনি বড় গলায় বলে গেছেন এই মেয়েরা আর যাই হোক